15তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে সাভারের জিরাবুতে দুদিনব্যাপী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে অংশ নেয় 38টি দেশের শিক্ষার্থী, উদ্যোক্তা ও বিভিন্ন পেশাজীবী। এবারের প্রতিপাদ্য সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে কার্যকর পথ সামাজিক ব্যবসা। বক্তব্যে আয়োজকরা বলেন, বিশ্বব্যাপী স্বাস্থ্যসহ নানা খাতে বৈষম্য ও সীমাবদ্ধতা দূর করে একটি টেকসই, ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধের ব্যবস্থা গড়ে তুলতেই এই আয়োজন। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সামাজিক ব্যবসা দিবস উদযাপন করতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয় গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতেও। তরুণরা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। We had always dreaming about having our own university because education is so core in our thinking. Government will not allow us to set up a university. Young people came out. They said enough is enough. Get out. They gave their life. In a very short period, few days. They moved the country from the extreme darkness to the bright light. And that's a young people. বর্তমান বিশ্ব স্বার্থপরতার মধ্য দিয়ে গড়ে উঠছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, মানুষ ভুল পথে চলছে, যা শেষ হবে ধ্বংসের মধ্য দিয়ে। তবে সামাজিক ব্যবসা বিশ্বকে বদলে দিতে পারে বলে জানান শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। And the message is very simple one that we have been repeating again and again. Message is we are on the wrong path. If you keep on pursuing this path, all we end up with massive disaster. You cannot leave it to business to make money. Then healthcare stays out. People are left out. Nobody can solve that problem. If you leave it to charity, you cannot solve it. Only solution is social business solution. Yes, there will be business solutions. Yes, there will be donation solutions. But the robust path is the social business solution. That's where the whole fundamental issue there. চাকুরি নির্ভর পড়াশোনার পরিবর্তে উদ্যোক্তা হবার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নিজেদের প্রয়োজনেই নতুন বিশ্ব গড়ে তুলতে হবে। I wish we'll have time since we are here in Bangladesh. হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।